আজ 25 ডিসেম্বর 2024। সময় রাত 12টা পেরিয়ে গেছে, তাই 25 ডিসেম্বর আর বলা যায় না, 26ই ধরতে হবে। এখন বাজে রাত 1টা। সবাই মিলে বেরোচ্ছি লং ড্রাইভে। আগের বছরও ঠিক এরম সময়ই আমরা বেরিয়েছিলাম এই অ্যাডভেঞ্চারাস লং ড্রাইভে। গাড়ি ছুটে চলেছে গন্তব্যহীন পথে। রাস্তা একেবারে ফাঁকা, দেখা মিলছে কুকুর আর শিয়ালের। এত রাতেও গুটি কয়েক মানুষকে দেখলাম নিজের কর্মের তাগিদে রাস্তায় বেরোতে। প্রায় 2 ঘন্টার ওপর উদ্দেশ্যহীন পথে ঘোরাঘুরি করে আমরা এখন চলে এসেছি চণ্ডীতলার চণ্ডী মায়ের মন্দিরে। মন্দির বন্ধ, তবুও মা চণ্ডীকে আর ভোলে বাবাকে বাইরে থেকেই প্রণাম করে নিলাম। আজ বৃহস্পতিবার, হাটবার, তাই চণ্ডীতলার হাটে বেশ কিছু মানুষ অল্প অল্প করে জমা হতে শুরু করে দিয়েছে। কটা ভূত দেখলি? আমি অনেকগুলো দেখেছি। শেষে ভূত দেখা না পেয়ে আমরা চণ্ডী বাড়িতে এসেছি ভগবানকে দেখতে। এখন ভূতের গল্প দেখা যাবে না। মন্দির থেকে বেরিয়ে চা খেয়ে যাব বাড়ির দিকে। এই যে সবাই ভগবান দেখে বেরিয়েছে। চেষ্টা করছি কিন্তু ভূত আর দেখতে পাচ্ছি। এবার বাড়িতে গিয়ে ঘুম দেবো। কে চালাবে গাড়ি? এখন 3টে বেজে গেছে। হ্যাঁ, গাড়ি থেকেই করে দিই। আমি একটু কল একবার কাজটা নাবা। কটা ভূত দেখেছিস বল? কটা ভূত দেখেছিস? ভূত দেখতে পাইনি। ও বাবা, দেখে এবার এক্ষুনি কামড় দেবে। আপাতত টাটা। ভূত দেখতে পেয়েছো? কি কি ভূত দেখলে? 2-3টে ভূত দেখেছি। কি ভূত দেখেছি বলো? দেখতে পাই না, এলো ফোনে খুঁজছে। দেখতে পাই না, ফোনে খুঁজছে। এই তোমরা ভূত দেখতে পেয়েছো? হ্যাঁ, ভূত দেখতে পেয়েছো? পাতে দেখাচ্ছ আমার মুখ কর। আমি নিজে ভূতে গেল ভালো হয় না। দাদা ভাই কোথায় গেল? বন্ধ কর। দাদা ভাই ভূতে গেছে। আগের বছরও 25শে ডিসেম্বর আমরা একসঙ্গে সবাই মিলে রাত্রিবেলা উদ্দেশ্যহীনভাবে লং ড্রাইভে বেরিয়েছিলাম। বেশ মজা হয়েছিল। সেদিনকে রাস্তা ছিল ঘন কুয়াশায় মোড়া। আজকে যদিও কুয়াশা পাইনি, তবুও খুব আনন্দই হয়েছে। এই বছর বিশেষ কারণে ভাই আসেনি, তাই ভাইকে আমরা সবাই মিস করছি। বেরিয়েছি, সাথে সাথেই আমার ছেলেও নাকি ঘুম থেকে উঠে পড়েছে। মা বলল যেহেতু আমাকে দেখতে পায়নি, তাই ঘুষি মেরে মাকে তুলে দিয়েছে। মাকে এখন ওকে গল্প শোনাতে হবে। ভোরবেলা বাড়ি ফিরে দেখি সে জেগেই রয়েছে। আমি যেতে একটুখানি গাড়ি চালিয়ে তারপর আমার সঙ্গে শুলো। মা ওকে বলেছে মাম্পি গেছে বাজার করতে। একরত্তি ছেলে, সে মাকে জিজ্ঞেস করছে বাবাই সাথে আছে কিনা। মাম্পি একা নেই, ওর সঙ্গে বাবাই আছে। শুনে ওনার মনে শান্তি হয়েছে।